হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো চলে আসলাম আবারও একটা দুষ্টু মিষ্টি ব্লগ নিয়ে। আমি বিনীতা, আমার চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই ওয়েলকাম। তো আজ ব্লগটা শুরু করেছি আমি সকাল থেকে। দেখতেই পাচ্ছ সকাল সকাল আজকে মোবাইল হাতে নিয়ে বেরিয়ে পড়েছি ব্লগ করতে। তো দেখো আমার দুষ্টু মিষ্টি বাচ্চারা এখানে বসে বসে জল ঘাটছে সকাল থেকে। তো আমি ওদের একটু বকু দিয়ে দিয়েছি, তারপর চলে গেছি টুকাইকে নিয়ে ব্রাশ করতে। তো আগেই বলে দিচ্ছি, আমরা মধ্যবিত্ত ঘরের লোক, আমরা মধ্যবিত্ত ঘরে বিলং করি। তো তোমরা আমার ভিডিও দেখে একটু মানিয়ে গুছিয়ে নিও। আর আমার ভাঙাচোরা বাড়িঘর তোমরা দেখতেই পাচ্ছ আশেপাশে সব। তো টকার শরীরটা আজকে একটু খারাপ, কদিন থেকে ওর শরীরটা খারাপ তোমাদেরকে আমি জানিয়েছি। সেজন্য আজকে ভোরবেলার দিকে ওর জ্বর এসেছিল। জ্বর আসার পরে তাই দেখো ও একটু খ্যান খ্যান ভ্যান ভ্যান করছে। তারপর আমি ওকে নিয়ে চলে গেলাম ঘরে যেয়ে ওর জ্বর মারছি দেখো। আর পাশে রয়েছে টুনটুনি, সে আমার জায়ের মেয়ে। এর আগের ভিডিওতে ওকে দেখেছো। আর ও আমাকে বারে বারে ডিস্টার্ব করছে, বলছে কি করছো। তারপর জ্বর মেপে ওকে যেই ডক্টর ওষুধগুলো দিয়েছিল সেগুলো আমি ওকে খাইয়ে দিলাম। দেখো আজও সারা দিনটা ও শুয়েছিল, বাট ও স্কুলে গেছিলো। তারপর স্কুল থেকে এসে শরীরটা আবারও খারাপ করছে। তো ঘরের যা সমস্ত কাজ রয়েছে সব আমাকে একা হাতে কমপ্লিট করতে হবে, কারণ আমি তো একা হাতেই কমপ্লিট করি। সে কথা আর বলে লাভ নেই তোমাদের। তারপর আবার চলে আসলাম। দেখো আমি ভিডিও অন করাতেই নাচানাচি শুরু করে দিয়েছে পুচকুটা। আর ও আমার মতন ভিডিও করতে খুব ভালোবাসে, আর ও আমাকে অনেকই ভালোবাসে। তো সকালবেলা এখন আমি টকাইকে আগে গ্যাসের ওষুধটা খাইয়ে দিলাম, তারপর ওকে এখন খাবার খাইয়ে দিচ্ছি। ও ঠিক মতন খাচ্ছে ঠিকই, ঠিক মতন খাওয়াচ্ছি টাইম ঠিকই, কিন্তু ও ঠিক মতন খাচ্ছে না খাবারগুলো। তো তারপর আমি চলে গেলাম রান্নাঘরে যেয়ে আমার জন্য বসিয়ে দিলাম চা। আর চা করতে করতে এদিকে ভাত হচ্ছে। আর দেখো আজ ওয়েদারটা বেশ সুন্দর লাগছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এটা তো চৈত্র মাস, তাই দেখো আমার শাশুড়ি মা আমাদের চৈত্র মাসে নাকি এইখানে শীতলা পূজা করা হয়। তো প্রত্যেক বছরে চৈত্র মাস এলে পুরো মাস ভরে মা চৈত্র মাসে পুজো করে এই পুজোটা। তো সবাই অনেক করে, অনেকে করে না। যারা করে তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাও যে কাদের বাড়িতে এই চৈত্র মাসে এই পুজোটা হয় আর কি। তো চলো এখানে আমি এখন চলে আসলাম এই ঘরে। এসে দেখছি টুকাই মোবাইল দেখছে শুয়ে আর মিনি এখানে বসে আছে। তারপর টুকাইকে রেডি করিয়ে আমি চলে গেলাম কাপড় ধুতে। আমি ডেলি জামা কাপড় ধুই না, 3 দিন 4 দিন পর, যেহেতু আমার ডেলির দোকান খুলতে হয়, সেহেতু সব কাজ সামলে আর ওঠা হয় না, তার জন্য। আর তোমার দাদাভাই দেখছো এখানে আমাকে হেল্প করছে না, ও করছে পাপ্পিদের জামা কাপড় ধুচ্ছে। আজকে ওই ধুচ্ছে, অন্যদিন আমি ধুই, ও দুজন মিলেমিশেই ধুই। আর দেখো আজ আমি কত জামা কাপড় বের করেছি। তো ওগুলো জামা কাপড় ধুতে টুকাইকে আমি এখন এখানে রেডি করব। টুকাই আমার সাথে গল্প করছে আর রেডি করছে। আর মুখটা প্রচুর মায়া লাগছে, কারণ স্কুলে পাঠাতে ইচ্ছে করছে না, ওর শরীরটা খারাপ তার জন্য। আর অনেক দিন হয়ে গেল ও স্কুলেও যাচ্ছে না, তাই ভাবলাম আজকে যাই হয়ে যাক একটু পাঠিয়ে দেখি। যদি স্কুলে কোনো অসুবিধা হয় তাহলে স্কুল থেকে ফোন করতে বলবো আর কি ম্যামদেরকে। তো ওকে রেডি করে দেখো পেছন দিকটা, এটা আমাদের বাড়ির ওদিকে রাস্তা তৈরি হচ্ছে, তাই তোমার দাদাভাই এখানে মাঠে গাড়ি রেখেছে। এখন চলে যাবে দুজন মিলে যে যার উদ্দেশ্যে, কাজের উদ্দেশ্যে। টুকাই চলে যাবে টুকাইয়ের স্কুল, আর তোমাদের দাদাভাই চলে যাবে ওর কাজে। 2000 years later. তো আমি দোকানে চলে এসেছি আর দোকানে বসে আছি। দোকান যখন খুললাম তোমাদের তখন ক্লিপ নিতে পারিনি, বাড়িতে তাড়াহুড়ো করে চলে আসলাম। তাই এখন দোকানে এসে বসে বোর হচ্ছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু টাইম বের করি, তোমাদের জন্য একটু টাইম বের করি। তো চলো। আর সকাল থেকে দেখলে আর মুখ চুখ দেখতেই পাচ্ছ, শরীরটা এখনও গাটা কেমন ম্যাচ করছে, মাথাটাও প্রচণ্ড ব্যথা করছে। আর টুকাইয়েরও সকাল থেকে শরীরটা তেমনটাও ভালো ছিল না, সরি। তো তার জন্য টুকাইকে অনেক কষ্ট করে স্কুল পাঠালাম। দেখি চলো। আর স্কুলে ফোন করে দিয়েছি, যদি শরীরটা প্রচণ্ড খারাপ লাগে তো ওকে আমাকে ফোন করবে আর কি। তো চলো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো।
দোকান বন্ধ করে এখন চলে যাচ্ছি বাড়ি। আর বাড়ি যাওয়ার পথে দেখো আমাদের রাস্তাঘাটের যা অবস্থা রয়েছে, এই পাশে ভাঙ্গা ও পাশে ভাঙ্গা। কিসের জন্য? এটা হচ্ছে রাস্তার কাজ চলছে আর এখানে হচ্ছে টাইম কল বসানো হবে, যে যার বাড়িতে টাইম কল বসানো হবে তার জন্য এখানে হচ্ছে ঢালাইয়ের কাজ হচ্ছে। মানে কলটা পাইপ বসিয়েছে, পাইপটা এখন সেট করছে। এটা সব জায়গায় হচ্ছে, তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম, ভাবলাম একটু তোমাদেরকে দেখাই। প্রত্যেক রাস্তাতে এই কাজ হচ্ছে। আর হচ্ছে বলছি একটু তোমরা গাড়ি ঘোড়া সাবধানে চালাও, সেটার জন্য এই ভিডিওটা করা। তো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে একটু খাওয়া দাওয়া করে নিলাম, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই হচ্ছে একটু খাওয়া দাওয়া করে নিয়ে তারপর দেখো সকালে যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সব শুকিয়ে গেছে। মা এসে দেখে মা উঠিয়ে রেখেছে, তো এগুলোকে এখন আমি সব গোছগাছ করে তারপরে বেরিয়ে পড়বো নিজের কাজের উদ্দেশ্যে। সারাদিন কাজ আর শেষ হবে না। তো কোথায় যাব তোমরা তো জানোই, আমি যাবো এখন টুকাইকে আনতে, বাট তার আগে এগুলো আগে গুছিয়ে নিই। এখনও টাইম রয়েছে, এখনও আধা ঘন্টা বাকি, এখন বাজে 2টো। তো দেখো একদম পুরো ঠোঁট একদম লাল হয়ে গেছে, কেন কি আমি খেলাম আচারটা প্রচুর ঝাল, তাই ঠোঁটটা একটু লাল লাল লাগছে আর কি। তো চলো একটু মজা করছিলাম তোমাদের সাথে। তো এই দেখো মিনিও এদিকে এখানে ঘুমিয়ে আছে, এই যে মিনি। তো মিনি বেশ সুন্দর করে ঘুম দিয়ে দিয়েছে আর গরমও পড়ছে। তো এখন তো চলো ঝটপট গুছিয়ে নিই জামা কাপড়গুলো, আবার দেখা হচ্ছে একটু পরে। দেখো আমি সকালবেলা যেই জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে গেছিলাম সেগুলো দেখো শুকিয়েও গেছে, আর রোদের তো প্রচুর তেজ, তো শুকোবে না। তো দোকান থেকে এসে দেখি মা জামা কাপড়গুলো উঠিয়ে রাখছে। তো আমি ভাবলাম যেহেতু এখনও টুকাইয়ের আনার টাইম হয়নি, তো গুছিয়ে তারপর ওকে আনতে যাব। তো চলো জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিই। তো এখন আমি জামা কাপড় গোছাতে দেখো এদের সিলি শুরু হয়ে গেছে। এদের বলতে এই যে এদের, তো এদেরকে এখন আমাকে নিয়ে যেতে হবে হচ্ছে পটি করাতে। তার জন্য আমি এদেরকে এখন পটি করাতে নিয়ে যাব। আর চলো তোমাদের সাথেও আমি একটু শেয়ার করি। দেখো বাইরে তো প্রচুর রোদ, এর আগের ভিডিওতেও তোমাদের বলেছি এই গরমে অবশ্যই তোমরা সকলে জল খাবে, জল ছাড়া কেউ যেন থেকো না। দুজনের অবস্থাটা খালি একবার তোমরা দেখো। দেখো আমার মোটামুটি হচ্ছে কাপড় সব গোছানো কমপ্লিট, আর এই হুলোটা এখানে বসে বসে ওদের কীর্তি দেখছে। দুজনের অবস্থা দেখো, সারাদিন বাড়িতে থাকি না, তারপর এদেরকেও টাইম দেওয়া হয় না ঠিকঠাক মতন, তাই এদেরকে একটু ঘরের ভেতরে আটকে রেখেছি। এই যে দরজা বন্ধ, এখানে এদের আটকে রেখেছি আর আমি এখানে একটু কাজ করছিলাম। বাট এখন অনেকক্ষণ এদের খেলাধুলা হয়ে গেল, এদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো এদেরকে তো এখন বেশিক্ষণ এখানে রাখা সম্ভব হবে না, কারণ এদেরকে এখানে রাখলে ঘরের অবস্থা তাহলে আমাদের কি হবে সেটা বলার বাইরে। তো এদেরকে এখন খাঁচার ভেতরে পুরে তারপরে আমি চলে যাব। খালি এদের মারপিট দেখো, এক সময় ওরা ভালো মতন একটু শুবে না, একটু খেলবে না, খালি মারপিটই করবে। এরটা ওর লাগবে, ওরটা ওর লাগবে, যাকে বলে। এই দেখো, আর ওগুলা এখানে বসে বসে দেখছে ওদের কীর্তি। তাই তোমাদেরকে এদের খুনসুটিটা একটু শেয়ার করলাম। কেমন লাগলো আমার পাপ্পি দুটো অবশ্যই কমেন্টে জানাবে। এদের নাম হচ্ছে রিমি আর সিমি। দেখো 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 দেখো। তো আমি বেরিয়েও পড়েছি, আর দেখো অর্ধেক রাস্তায় এসে এই টাইমটাতে এই রেল গেটটা পড়েই, সেটা আমি জানি, হয়তো আসার সময় পড়ে, না হয় যাওয়ার সময় পড়ে। আর প্রচুর জ্যাম, প্রত্যেক জ্যামে আমাকে ফাঁসতে হয়। তো চলো কিছু করার নেই। তো গাইস চলে এসেছি দোকানে, আর দোকানে এসে দেখো টকাইকে খাওয়াচ্ছি, কারণ হচ্ছে তখন আর ভিডিওটা আর করতে পারিনি, তার জন্য যে হচ্ছে টুকার শরীরটা সকালেই বলেছিলাম খারাপ রয়েছে, তো সেই জন্য আর আমার মনটাও তেমন কোনো ভালো লাগছিল না। আর ওকে এসে খাইয়ে দাইয়ে ফটাফট করে, সকালে যেহেতু ভাতটা ঠিক করে খাইনি, দুধটাও ঠিক করে খাইনি, তোমরাও শরীর দেখে বুঝতেই পারছো কতটা ক্লান্ত হয়ে পড়েছে। জানি না এরকম কেন হচ্ছে, বাট ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়েছে সেটাই আমি ভগবানের হচ্ছে সবসময় প্রে করি। আর ও জানি না ইদানিং এত কেন শরীর খারাপ হচ্ছে, কি জন্য হচ্ছে, নাকি কোনো ওয়েদারের জন্য। তো প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও, আর কি করলে কি হবে তোমরা একটু আমাকে জানিও। আমি একটু বেশি চিন্তায় আছি ওকে নিয়ে, আর কিছু খেতে চাচ্ছি না, কিছু খাচ্ছি না ঠিক করে।
তো গাইস চলো দেখছো কেমন কাশি হয়ে গেছে। তো চলো এখন হচ্ছে 6টা বাজে, দোকানে আসলাম, দোকানে এসে দোকান ঝাড়টা দিয়ে পুজো টুজো দিয়ে তারপরে এখন টকাইকে খাওয়াচ্ছি, টকাইকে খাইয়ে দেখি টকাই আজকে টিউশন যাবে, 6:30টার দিকেও টিউশন রয়েছে, তো ওকে টিউশন দিয়ে আসবো। তো চলো আর বেশি ভিডিওটা বড় করছি না, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তোমরা সবাই সুস্থ থেকো অ্যান্ড ভালো থেকো আর আমার পাশে থেকো আর একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টে আমার সবকিছু, তোমরা সাপোর্ট করলে আমার সবকিছু সাকসেস হয়ে যাবে। চলো।